কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরের চৌরঙ্গীর জায়গায় সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি এবং সেখান থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া সম্পর্কে সৌজন্যের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে তিনি রাজনীতিতে মানস ভূঁইয়া তার থেকে প্রবীণ এবং সেই কারণেই তিনি তাকে দাদা বলেন এবং সেক্ষেত্রে তার প্রশংসাও করেছেন দিলীপ ঘোষ। কিন্তু যে মুহূর্তে সাংবাদিকদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে যেহেতু ইতিমধ্যেই মানস ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের সংস্রব ত্যাগ করেছেন, তিনি চিঠি লিখে সেই দল থেকে পদত্যাগের কথা জানিয়েছেন, তাহলে কি এবার মানস ভূঁইয়া ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল? ঠিক সেখানেই দিলীপ ঘোষ কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য কার্যত তালা পড়ে গিয়েছে। রাজ্য বিজেপি সভাপতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মুহূর্তে আর বিজেপিতে কাউকে নেওয়া হচ্ছে না। একই সঙ্গে যেটা তিনি বলেছেন যে 208 জন এই মুহূর্তে বিধায়ক রয়েছেন রাজ্য বিজেপির, ফলে আর নতুন করে কাউকে দলে নেওয়ার প্রয়োজন নেই, বরং যারা বিজেপিতে নেই, যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছেন বা তৃণমূল কংগ্রেসের রয়ে গিয়েছেন, তাদের ভাবার রয়েছে যে তাদের কার কি দরকার রয়েছে। অন্যদিকে মানস ভূঁইয়াকেও দেখতে পাওয়া গেল যে তিনি দিলীপ ঘোষ সম্পর্কে ভালো কথাই বলেছেন এবং তিনি আশা রাখেন যে তার জেলা থেকেই জয়ী এই বিধায়ক দিলীপ ঘোষ আগামী দিনে রাজ্যের সার্বিকভাবেই, তার দপ্তর তো বটেই, সার্বিকভাবে তার যে বিধায়কের যে এলাকা সেই পরিষদীয় এলাকাতেও যথেষ্ট উন্নতি করবেন বলেই আশা প্রকাশ করেছেন মানস ভূঁইয়া। দেখা যাক এক্ষেত্রে মানস ভূঁইয়ার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কী হয়, আর দিলীপ ঘোষই বা আগামী দিনে তার এলাকায় কতটা উন্নতি করেন, এবং তার আপডেট জানতে গেলে চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।